হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম আজ সকাল সকাল রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে একদম লং ড্রাইভে যাচ্ছি, যেরকম পুরোনো ব্লগগুলো তোমরা দেখতে আমরা অনেক যেতাম। কলকাতা থেকে এসে এখন আমরা যাচ্ছি, আর ও অনেক রোগা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে আগের তুলনায় আগের একটা পিকচার যদি দিই 105, আর এখনের পিকচার 90-91 কাছাকাছি। তো এখন প্রসেসে আছে, ও একদম খাওয়াটা কমিয়ে দিয়েছে, আর আমি অনেকটা গোল হয়ে গেছি কলকাতায় সবার ভালোবাসা পেয়ে। তো যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি এখন বলবো। এখন আমরা সারপ্রাইজ যাচ্ছি জায়গায়। ওকে, তো চলো লং ড্রাইভ যেতে যেতে তো আমরা দেখতেই পাবো আমরা কোথায় যাচ্ছি। লেটস গো। হ্যাঁ, তো এখন আমরা চলে এসেছি মাঝপথে, একদম কোথায় এসেছি আমরা অলমোস্ট এসে গেছি। তো এখন আমরা কিছু একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। অলরেডি 11:30-12টা বাজতে যাচ্ছে। তো সকাল থেকে জাস্ট কেক খেয়েছিলাম, ও তো কিছুই খাইনি, শুধু চা খেয়ে আছে। আমি 4টের সময় লাঞ্চ করি, বাট ভাবলাম আজকে লাঞ্চ কখন করবো। তো এখন একটু ধোসা জাস্ট হালকা কিছু খাবো, লাঞ্চ তো পরে করবোই আবার। তো এখন আমরা চলে এসেছি, একদম হেভি লাগছে, আর আমার জামাটাও হেভি। কোথা থেকে কিনেছি সব কিনেছি, সব বলবো। তো চলো এখন খেয়ে টেয়ে নেওয়া যায়। মাকেও একবার ফোন করে দেওয়া যায়, মারা টেনশন করছে, ও গাড়ি চালিয়ে আসছে একদম হাইওয়েতে। তো আমরা এখন এখান থেকে খেয়ে নিয়েছি, এখানে একটা ধাবা ছিল, ওখান থেকে আমরা জাস্ট ধোসা খেয়ে নিয়েছি। বেশি কিছু এখন খেলাম না, ওখানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তো আমরা খাবোই। আর বেশি কিছু খেলে আমার বমিটিং মতো হয়, প্লাস ওরও ড্রাইভ করতে হবে। তো জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ওয়াশরুম ইউজ করে নিলাম। এবার আমরা যাবো, আর বেশিক্ষণ নেই, জাস্ট 20 মিনিট। অলমোস্ট 12টা বেজে গেছে। তো 12:30টার মধ্যে বা 12:20 মধ্যে চলেই যাবো। চলো ওখানে গিয়ে আজকে হেভি মজা হবে, তোমাদেরও ভালো লাগবে ব্লগটা দেখতে। যাওয়া যাক। तो बंद हो जाবে নিচে। কে ফাইনালি আমরা চলে এসেছি দা ইমাজিকা। তো কবে থেকে আমাদের প্ল্যান হচ্ছে কি ইমাজিকা আসবো, আমি কলকাতা যাওয়ার আগে থেকে প্ল্যান হচ্ছে, বাট একদমই টাইম হয়নি। তো ফাইনালি আমরা চলে এসেছি ইমাজিকা। আর আমরা সবাই একদম মানে খাকা রোদ উঠছে, একদম টুপি পরে, একদম সানগ্লাস পরে, একদম তাই তো একদম লেটস এনজয়। একদম এটা দেখো, এটাও মানে সেই এরকম করে আমি এগুলো চড়তে ভীষণ ভয় পাই। বাট আমি বলেছিলাম ওয়াটার পার্কে আসতে, বাট ওটাও ডেঞ্জারাসই আছে। বাট ওটা আরেকবার কোনো গরমকালে আর একটু গরম পড়লে তো ওটা আসবো। আমার একদম নাইকির পিঙ্ক কালারের টুপি চলেছে, ওর পুমার হোয়াইট টুপি অ্যান্ড হোয়াইট ভেতরের টি শার্ট। তো চলো এখন যাওয়া যাক। ওই ইমাজিকাতে এন্ট্রি হয়ে গেছে, সেলফি স্টিক অ্যালাউ নেই, তাই জন্য ও আবার গাড়িতে রাখতে গেল। দেখে নাও রাইডগুলো একদম ফ্যান্টাস্টিক। তো রেখে চলে এলে, ফার্স্ট টাইম আমি এসেছি, ওর সেকেন্ড বা থার্ড টাইম, ও আগে বন্ধুদের সাথে এসেছিলো, বাট আমি ফার্স্ট টাইম। এটা ওয়াটার পার্ক, থিম পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক, এরকম অনেকগুলো পার্ক আছে। তো আজকে আমরা থিম পার্কের জন্য বুকিং করেছি। আর ভ্যালেন্টাইন্স উইকটা এলে অনেক ছাড় পাওয়া যেত, বাট অনেক কিছু হতো, আরও ভালো কিছু থিম দিয়ে সাজিয়েছিল, বাট তখন একদম টাইম ছিল না। আমি সেই কলকাতা থেকে এসেছি, তাই এখনই চলে এসেছি। আর রাইডগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগছে। তো চলো দেখা যাক, লেটস গো। যারা যারা ইমাজিকায় আসতে চাও তারা অনলাইনে টিকিট বুক করতে পারো। ইমাজিকা টিকিটের প্রাইস হচ্ছে 1399। আর ইমাজিকাতে এক্সট্রা এক্সপ্রেস বলে একটা টিকিট পাওয়া যায়, যেটা টিকিটের পার পার্সন 1000 করে এক্সট্রা হয়। কোনো রাইডের জন্য সেখানে লাইন দিতে হয় না, তখন পার পার্সন টিকিট পড়ে যায় 2499 বা 2400। আর ইমাজিকাতে এখন হাউস অফ স্টার আর একটা আই ইলিউশন, এরকম আলাদা আলাদা সেকশন খুলে গেছে, সেগুলো যাওয়ার জন্য আলাদা আলাদা টিকিট লাগে। তো তোমরা আগে থেকেই অনলাইনে বুক করে নিতে পারো। আর ইমাজিকার ভেতরে ফুড কোর্ট আছে, আনলিমিটেড বুফে, যেটা 499 বা 400 অ্যাভেল করতে পারো। অ্যান্ড কিডসের জন্য 299 পার পার্সন। ইমাজিকাতে কোনো আউটসাইড ফুড অ্যালাউ করা হয় না, তো তোমাদের ভিতরেই তোমাদের খেতে হবে। ভেজ ননভেজ দুটোই কাউন্টারই তোমরা পেয়ে যাবে।
ইমাজিকাতে থিম পার্ক, ওয়াটার পার্ক অ্যান্ড স্নো পার্ক, তিনটে আলাদা আলাদা পার্ক আছে, বাট একদিনে তিনটে পার্ক কভার করা যায় না। তো আমরা ইমাজিকার মধ্যে একটুখানি অ্যাডভান্স টিকিট বুক করেছি, যার মধ্যে হাউস অফ স্টার, মিড বলিউড, হাউস অফ স্টার, এই বিল্ডিংগুলোর মধ্যেও কি আছে দেখা যাবে। চলো, তুমি আগে এসছো এখানে? এইগুলোর মধ্যে অনেক আগে এসেছি, বাট ইট ইজ অলওয়েজ ফান টু কাম হিয়ার। মানে অনেক এন্টারটেইনমেন্ট, অনেক সুন্দর একদম। চলো যা যা। তো এখানে মেনলি বলিউড বিভিন্ন রকম স্টারদের স্ট্যাচু করা ছিল এবং এখানে গিয়ে আমরা সবার সাথে ছবি টবি তুলেছি, কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক স্টার ছিল। তো চলো এখন এনজয় করা যাক। आने से बोल रहा हूँ, कौन है? क्या बात कर रहे हो? अभी तक नहीं आया? क्या उसको এখানে 7 ওয়ান্ডার্স থিমে সব কিছু করা ছিল এবং এগুলো সব অ্যাভেল করার জন্য আলাদা আলাদা টিকিট অনলাইনে তোমরা বুক করে নিতে পারো। এবং এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, একটা অন্ধকার ডার্ক রুমের মধ্যে এগুলো ভীষণ লাইটিংটা ভালো লাগছিল। তো এখন আমরা দুটো জিনিস মেনলি এসে দেখে নিয়েছি। কি কি দেখলাম? আমরা দেখলাম ভুলে গেছে, হাউস অফ স্টার্স, হাউস অফ স্টার, বলিউড যে হাউস অফ স্টার, আর গ্লো না 7 গ্লো ম্যাজিক, গ্লো ম্যাজিক। হ্যাঁ, মানে মেনলি যে আছে মানে 7 ওয়ান্ডার্স এর উপর থিম করেছে আর কি। তোমার টাওয়ার অফ পিসা আছে, তারপরে তোমার আইফেল টাওয়ার আছে, বুর্জ খলিফা আছে। তো ওরকম ওই থিমে একটা পুরো গ্লোয়িং মডেল মিডল মডেল করেছে। বিশাল গরম, বিশাল। আমার স্নো পার্কে যাওয়ার ইচ্ছা আছে, বাট এখন যাব না, কারণ একটু এদিকে রাইডগুলো করে নিই। আর দুটো কি গ্লো ম্যাজিকা না গ্লো এলিজিয়াম আর একটা হচ্ছে দুটো প্রজেক্ট। এই দুটো দেখার পর তারপর আমরা রাইড করবো, কিছু জুস খাবো, ভাবিয়ে গেছি। তারপর স্নো পার্কে দেখবো, যাবো। চলো যা। এই যে দেখতে পাচ্ছ, এটা আমরা এসেছি প্রজেক্টোতে। বেসিক্যালি প্রজেক্টো মানে নামটাই বলছে প্রজেক্টারের উপরে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্ট টাইপ অফ ফিশ আছে,
আর এই ফিশগুলোকে তোমাকে নিতে হবে। আর এখানে সামনে দেখো দুটো টেবিল আছে, টেবিলের উপরে ক্রেয়ন্স দিয়ে কালার করতে হবে। এবার তুমি যে কোনো কালার করতে পারো, তোমার ইচ্ছা কালার করতে পারো, গ্রিন, ব্লু, পিঙ্ক, পার্পল। যখন করবে তো তোমাকে এরকম প্রজেক্টের উপরে তোমাকে পুরো ইয়েটা দেখাবে, তুমি যে কালার করেছো পুরো ওইভাবে দেখাবে। মানে বেসিক্যালি তোমার ক্রিয়েশন যেটা আছে সেটা তুমি এরকম কালারফুল দেখতে পারবে আর কি। খুব ইন্টারেস্টিং লাগছে। আমি একটা পিক করব, ওতে অলরেডি কালার করা শুরু করে দিয়েছে এখানে। তো লেটস সি আমি কী পিক করতে পারি। অনিয়ন ফিশ, মারমেড, শার্ক, ডাইভার। আমি একটা স্কুবা ডাইভার নিতে পারি, স্কুবা ডাইভার নিতে পারি, একটা স্কুবা ডাইভার নেবো। অনেকগুলো মানে কমপ্লিকেটেড ছবি থাকলে অনেকগুলো পেন্ট করা যায় আর কি। বেসিক্যালি একে আমি একটু মানে ডিফারেন্ট ক্যারেক্টার মতন বানাবো। চলো দেখা যাক, পরে দেখাচ্ছি কেমন লাগে। দেখতেই পাচ্ছ আমি ভীষণ ফাঁকি মেরে কালারটা করেছি। একদম সোজা একটা ফিশ নিয়েছি যাতে কালার বেশি নাই করতে হয়। একদম বাইরে গরম আর ভেতরটা এসি, মানে খুব তখন কষ্ট হচ্ছিলো গরম থেকে ঠান্ডায় ঢুকছে। তো ও একদম সুন্দর করে বসে বসে কালার করছে, খুব সুন্দর করে একদম, যাতে কালারটা খুব ভালো লাগে। তো দেখা যাক, চলো লেটস সি। তো আমাদের ড্রয়িংগুলোর উপর আমরা নাম লিখে নিয়েছি, মিমি অ্যান্ড রিদ, যাতে আমাদের খুঁজতে সুবিধা হয় বড় স্ক্রিনে। চলো এবার দেখা যাক কেমন করে হয় ব্যাপারটা। এই আমার মাছ চলে যাচ্ছে। এই যে ডুবুরি, রিদ বা দুজনের দিকে যাচ্ছে। এই তো আমার মাছটা অরেঞ্জ দিয়ে, ছোট্ট মাছ। আমাকে ধরতে যাচ্ছ নাকি? পুরো প্রজেক্টটা দেখাচ্ছি। ওই যে আবার আসছে। ও দেখো अभी क्या होगा। দেখো মিমি বলছে বাটারফ্লাইগুলো ধরবে, আমি বলছি তুমি ধরতেই পারবে না। ও ও নাইস, ধরতে যাচ্ছি। ও ও নাইস, রিয়েলি ক্রেজি। আমি বাটারফ্লাই ধরতে যাচ্ছে। ব্লু ধরবে নিশ্চয়ই। ওয়াও, সব উড়ে যাচ্ছে। পুরো জামা বাটারফ্লাই বসে গেছে মনে হচ্ছে। এটা দেখো খুব ক্রেজি করতে যাচ্ছে। এটা হচ্ছে তোমরা নিনজা ফ্রুট স্লাইস খেলেছো সেটাই হবে, কিন্তু এটা মানুষের ফ্রুট স্লাইস হবে। তো মানুষ ওখান থেকে স্লাইড করবে, এখানে মিমি স্লাইড করছে আর সব ফ্রুটগুলো কেটে কেটে আসবে। 3, 2, 1 গো গো। আমি আছি, আরে এসো, কিচ্ছু হবে না, পড়বে না, আমি আছি তো, আমি ধরেছি তোমাকে। এই না, এসো। এই তো এই তো এই তো এই, এ বাবা সব কেটে কেটে আসছে। ছাড়া ছাড়া কিচ্ছু হবে না। এই তো এই তো এই তো ফার্স্ট ক্লাস। এই তো কতগুলো ফ্রুট কেটেছে। আচ্ছা আচ্ছা, তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আই ইলিউশন। এটা ভীষণ সুন্দর, বাট এখানে একটাই প্রবলেম হয়েছে যে ফটো বা ভিডিও তোলার পর ওখানেই ওয়াইফাই দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। আমাদের একটা দুটো ডাউনলোড করেছিলাম, বাদ বাকি সবগুলোই প্রায় ডিলিট হয়ে গেছে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর ওদের আইক্লাউড থেকে ডিলিট হয়ে যায়, ওদের অ্যাপ দিয়ে তুলতে হয় এটা। তো ওখানে দাঁড়িয়েই তোমরা জাস্ট ইনস্ট্যান্ট ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করো। বলে 24 ঘন্টা থাকে, বাট অ্যাকচুয়ালি ছিল না আমাদের। তো আমাদের অনেক ভিডিও এরকম উড়ে গেছে, বাট খুব সুন্দর এই জায়গাটা। আমরা মেনলি ইলিউশনে গেছিলাম, ওটা ভিডিও করা হয়নি, বাট অনেক ফটো তুলেছি। আমি অ্যাটাচ করে দেবো, কিছু কিছু ভিডিও আছে। আর ওটা করতে বেশ টাইম লাগছিল, প্রচুর ঘেমেও গেছি আর গরমও করছে। অলরেডি 3:15 বাজে। একটু কিছু খেয়ে নেবো, এখানে এই কাউন্টারটা এসছি, পুরোপুরি ভেজ কাউন্টার। তো আপাতত ভেজ বিরিয়ানি বা ভেজ ফ্রাইড রাইস বা চাউমিন কিছু একটা খেয়ে নিই। যাওয়ার সময় বাইরে ভালো রেস্টুরেন্ট থেকে কিছু খাবো। এখন জানি না কোথায় ননভেজ আছে বা আছেও কি না। তো লাইন দিয়েছে, এখন খেয়ে নেব। তো আমরা এখন বুফে খেতে যাবো, ওই ক্যাপিটাল একদম। হচ্ছে রাজ্য, মানে এটা হচ্ছে তোমার রাজ্য, ওটা হচ্ছে রাজপ্রাসাদ। খাওয়া ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা ভীষণ রোদ, অনেক পাতা টাতা ঝরছে।
এবার আমরা যাব রাজ্যতে। এই রাজ্যটা অলরেডি আমরা ক্যাপচার করে নিয়েছি। এবার আমরা ক্যাপিটাল যাব, রাজধানীতে গিয়ে ওটাকে ক্যাপচার করব, আপনাদেরকে দেখিয়ে দেবো। ওটা হচ্ছে রাজধানী, ওখানে এখানকার রাজধানী, আর আমরা হচ্ছি এখানকার সৈন্য। লেটস গো। রাজাটা কে? আমি হচ্ছি রাজা। ও তুমি সৈন্য, তুমি রাজা। আমি সব। কি সুন্দর একটা মানে পাতা ফাতা ঝরছে, ন্যাচারালি খুব সুন্দর জায়গাটা, আর জলটা পড়ছে। तेरे वरना मैनू कोई दसदा नहीं, मैं तलाया बड़ा दिल किते गिरा नहीं। तेरे रंग दारा मिले सितारा वे यारा, तेरे बिन का सारा बेरंग सजना। क्या तेरे खुदा ने इस जहां में सभी के लिए किसी न किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा। मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। इश्क छुया रंग सजना, तेरी डोरी मानो लेके के आज उठता जैसे कि पतंग सजना। तेरा होने लगा जब से मिला ओ मेहरबान, क्या मिला यूं जुदा होके बताओ ओ ওকে, আমরা এই রেস্টুরেন্টে খেতে গেছিলাম। ওখানে ভেজ ছিল, এখানে নন ভেজ ভেজ দুটোই আছে এবং বুফে সিস্টেম, এবং খুব সুন্দর রেস্টুরেন্টটা বাইরে থেকে ভেতর থেকে, তো ভীষণ ভালো ছিল। তো আবার যেরকম বললাম, এখানে 400 আর ট্যাক্স নিয়ে 450 করে পার পার্সন বুফে অ্যাভেল করতে পারবে। এখানে ভেজ নন ভেজ দু রকমই পাবে, বাট একটা নিচে রেস্টুরেন্টে যেখানে ফার্স্টে গেছিলাম ওখানে শুধুই ভেজ ছিল, এবং ভেজ থালি 371 থেকে শুরু ছিল। যারা পুরোপুরি ভেজ খাও তারা ওখানে যেতে পারো, বাট এখানে নন ভেজ ভেজ দু রকমই পাবে। পোলাও দু রকম, চিকেন, আইসক্রিম থেকে শুরু করে বাটার নান এবং এভরিথিং ছিলই, স্যালাড, রায়তা। আমাদের অনেকটাও খিদেও পেয়ে গেছিলো এবং আমরা খেয়েও নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। তো চলো খাওয়া যাক, এনজয় করা যাক। খাবারটা ভালোও ছিল, বেশ ভালো ছিল, এবং যেহেতু অনেক ভিড় ছিল তো ফ্রেশ খাবার ছিল একদম। এখন আমরা বসে আছি, আমাদের হাতে ইমাজিকা ব্যান্ড লাগিয়ে দিয়েছে নানাতে। খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে আমাদের, বাটার নান, তারপরে রাইস, তারপরে জিরা রাইস, পোলাও, আলুর দম, চিকেন সব কিছু খেয়েছি। মিষ্টিও ছিল, বাট আমরা এখন ভ্যানিলা আইসক্রিম খাচ্ছি, একটুখানি রিল্যাক্স করছি। আর চেয়ারগুলো কি আরাম, রাজাদের মতো রাজবাড়ির মতো। হ্যাঁ সত্যি, আর এত বাইরে রোদ, এখন একটু রিল্যাক্স করছি। আবার 4টা থেকে কিছু রাইড ফাইড করবো, অনেক কিছু বাকি আছে। অনেক বড় ইমাজিকা, অনেক বড়। আমরা এখন আলিবাবা 40 স্টোরে ঢুকছি, খেয়ে দিয়ে তো বেরিয়েই পড়েছি। চলো দেখা যাক ভেতরে কি আছে না আছে, তোমাদেরও দেখাচ্ছি। তো বেসিক্যালি আলিবাবা 40 স্টলে অনেক ভিড় ছিল, অনেক লাইন ছিল, যেহেতু আমাদের এক্সপ্রেস টিকিট ছিল না। তো যাদের এক্সপ্রেস টিকিট ছিল তাদের আগে আগে ঢোকাচ্ছিল, এবং আমাদের লাইনটা আরোই বেড়ে যাচ্ছিলো, প্রায় 1 ঘন্টা ওয়েটিং করতে হতো। তাই জন্য আমরা যাইনি। আর ও আগে গেছিলো বলে আমাকে কনসেপ্টটা বলে দিল। একটা রকম কারের মতো দেয়, ওটা করে চেপে চেপে একটা লেজারের মতো হাতে দেয়, শত্রুদের মারতে হয়। আর ভেতরে ওরকম সোনার জিনিসপত্র রাখা আছে, খুব সুন্দর সাজানো আছে, যেটা আমি পরে ইউটিউব দেখে নিয়েছি এবং ও গেছিলো বলে সেটা বলে দিল। বাট অতক্ষণ টাইম ছিল না যে আমরা ওয়েট করবো, বাকিগুলো আর কিছু করা যেত না। ভাগ্যিস রাইডের দিকটা আগে ঢুকিনি, ও বলছে আমরা উল্টো দিক থেকে এসেছি, কিন্তু আগে ঢুকলে আমাকে অনেক রাইড করাতো। তার থেকে আমরা ইলিউশন ওগুলো ঘুরে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, 4:30 বেজে গেছে। হ্যাঁ, তা 2 ঘন্টায় আছে ওর কাছে রাইড করা। এই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডগুলোতে আমাকে এবার তুলবে, অনেক ভয় লাগছে। তো চলো, আমার এগুলো ভীষণ, আমি জানি না, আমার ভীষণ ভয় লাগে মাথা ঘুরে গাগুলো। তো দেখা যাক। আচ্ছা, গোল্ড রাশ যাচ্ছে, মিনিমাম লেখা আছে। 42 ইঞ্চ, আমাদের অনেক বেশি, আমার 179।
সেন্টিমিটার, সরি 69 না 79? এটা সেন্টিমিটার, ও ইঞ্চি। যাই হোক আমরা লম্বা কি রাইড জানি না, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রাইড আমাকে নিয়ে আসবে, ওপরে ওইটায় তোলাবে বলছে। যদি তুমি ওটা চড়তে না তুমি এটা বেঁচে যেত। কেন? তাহলে এটা আমি বলতাম না চড়তে। ভাই একটা তো রাইড চড়বো। আর ওইটা তো আমি চড়তে চেয়েছিলাম, কি করবো? হ্যাঁ সেটাই বললাম না, ওটা তো এখন আমরা ডেঞ্জারাস এই রাইডটায় উঠবো, মানে একদম ওপর অব্দি যেটা যায়। তো ও দেখছে, ও এক্সাইটেড। আর দুটো রাইড চড়তে গেছি, ভীষণ ভিড়, আর একটা টেকনিক্যাল ইস্যু, উঠতে পারিনি এখনো অব্দি একটা রাইডেও। তো এটাই উঠবো। খেয়ে দেখছি সবাই মুখ খুলে গেলাম, থম থম করছে সেগুলো। ভয়ঙ্কর রাইডটায় উঠেছিলাম ফার্স্ট টাইম, মনে হলো কি ও যেন কি না কি হয়ে যাবে, কিন্তু বসার পর ফার্স্ট যখন উপরে উঠলো তখন একটুখানি বুকটা হলো, তারপরে সব ঠিকই ছিল। তো এখন এই ট্রেনের মতো এটা কি ঘুরবে, এটা নাকি চড়বো। তো একটু জল আনতে গেছে, বিশাল গরম আছে, মানে যত না ঘাম দিচ্ছে গরম করছে। আর কেমন উঠেছিলাম? অনেক ভালো, ভালো করেছি আমি। ও বলছিল উঠতে হবে না, হ্যাঁ ডেয়ার টু ড্রপে ও বলছিল উঠতে হবে না, পারবে না, খেয়েছো বমি করে যাবে। আমি বললাম যদি না পারো জোর করে করতে হবে না, আমি জোর করিনি বাইরে যাবে, আমার কথা বলা তো সেটাই বলতে। তুমি তো বলেছিলে রাইড করতে হবে একটা দুটো আমার সাথে, ঠিক আছে করেই নি। এখন ট্রেনের মতো রাইডটা করতে হবে, তো দেখা যাক চলো। ট্রেনের মতো মাথা উল্টে যাবে, কী সব হবে, এখানে ওটা করতে যাবে। আমি এটা করবো না, কারণ আমি দাঁড়িয়ে থাকবো। এটা হয়ে যাওয়ার পর একটা জলের রাইড আছে, ওটা আমি করবো। তো যাদের বমি টমি পায়, মাথা ঘোরে, তাদের এই রাইডটা করতে বারণ করে দিয়েছে, তাই জন্য আমি এটা করিও নি। আর ইচ্ছাও ছিল না, ভীষণ ভয়ঙ্কর। এটাও করেছে এবং ওর খুব ভালোও লেগেছে, ওর এইসব করতে খুব ভালো লাগে। তো চলো দেখা যাক। দেখো এই সবাইকে জল ফল ছুড়বে, যুদ্ধ করবে, একে ওকে অপরকে জল ছুড়বে, এটা আমি চড়বো, কিন্তু যাই না, মেকআপ ফেকআপ উঠে যাবে। সেই সকাল 8টায় করেছি। ওয়াটার রাইডটা করবো, কী সব জল ছিল যুদ্ধ করতে হবে একে ওকে। তো একেই তো ঘামে সব মেকআপ উঠে গেছে, বা জলে পুরো এটা কটন জামা, পুরো ঘেমে যাবো। আর চলো দেখা যাক। ছাতা নিয়ে বুঝতে এই জল ছুটতে হবে, আমি তো বারণ করে যাচ্ছি, সব বাচ্চাগুলো এদিকে জল ছুটছে। জলে যেতে বুঝতে কেউ শুনবে না, ওই ছেলেগুলো না ছড়ে। আমরা ওয়াটার পার্কে না এসেও পুরোপুরি ভিজে গেছি। এই রাইডটা করে আমার একদম ভালো লাগেনি, দেখে যতটা ভালো লাগছিলো পুরো জামা ভিজে গেছে। আর আমার কাছে একটাও এক্সট্রা জামা নেই। এইভাবে যদি আমি এসি গাড়িতে বা এমনিও ঘুরি ভীষণ ঠান্ডা লেগে যাবে। ও পুরো ভিজে গেছে, তো আমাদের ইমিডিয়েটলি একটা জামা কিনে চেঞ্জ করতে হলো। তো দুজনে আবার ইমাজিকা লেখা জামা কিনে আমরা চেঞ্জ করলাম। তো আজকে এই ওয়াটার রাইডটা আমি করবো বলে মানে বারবার বলছিলাম। আমি ভাবলাম শুধু নৌকা করে ঘুরতে হবে, ভাই একে অপরকে জল ছুঁড়বে, হলো একটু জল ছুঁড়বে, পিছন থেকে এমন জল ছুঁড়ে যে জামার অবস্থা পুরো ভিজে গেছে। মানে এই জামাটা পরে যদি গাড়িতে থাকি, এই যে পুরো নেগড়ালে জল পড়বে, চুলও ভিজিয়েছে, প্লাস ওর জামাও ভিজিয়েছে। ওই জন্য আমাদের আবার এখান থেকে ইমাজিকা লেখা টি শার্ট কিনতে হলো। আমরা ভেবেছিলাম কিনবো না, তো আমরা যেটা করতে করতে কেটে দিয়েছি, চুল ফুল পুরো ভিজিয়ে দিয়েছে, তাই জন্য ইমাজিকা লেখা টি শার্ট নিলাম। আমার কালারটা থেকে ওরটা বেশি ভালো, আমারটাও বলছে নাকি ভালো। যাই হোক, ওটা অনেক ভালো কালার, সিরিয়াসলি মোটা মোটা লাগছে। ভাগ্যি সেটা আমি আগে এসে করিনি, প্রথমে এসে দিয়ে করতাম, আমার শখের শার্টটা নষ্ট হয়ে মানে আর ফটো আর ভিডিও হতো না। হ্যাঁ, আর শার্টটা করতে কিনেছি দেখো জিনিসপত্র দেখো, দ্য সোল স্টোর, আমাদের এখানে স্টোর খুলে গেছে পুনেতে, সেখান থেকে কিনেছি। ওটাও না, ওটা যে সোল স্টোর পরে আসেনি, যাই হোক, বাট ওটা পরে খুব ভালো লাগছে কালারটা। আমাকে একটু অরেঞ্জটা পরে কালো কালো লাগছে। যাই হোক চলো, এটা কুপন দিয়েছে কিছু এখান থেকে কিনতে, মানে ওটা কি এই দুটো কিনেছি বলে কিছু পাবো বললো, তো দেখা যাক।
আমার ফোনে ব্যাটারি শেষ, গাড়িতে গেলে চার্জ দিতে পারবো মোস্ট প্রবলি, আর বেশিক্ষণ থাকবো না। ভীষণ পালাটা করছে, হাঁপিয়েও গেছি। জাস্ট একটুখানি প্যারেড ট্যারেড হয় বললো, অলরেডি 6:30 বাজতে যাচ্ছে, 7টা এরকম নাগাদ বেরিয়ে যাবো এবার। তো আমরা এখন জাস্ট এনজয় করছি, ঘুরছি। তো চলো এবার হয়তো বেরিয়ে যাবো, বা একটুখানি বসে টসে নেবো, তারপর চলে যাবো, তাই তো। এখন আমরা ইমাজিকা থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি, ভীষণ পাও ব্যথা করছে, আর ভালো লাগছে না, টায়ার্ড হয়ে গেছে। প্লাস কালকের অফিস, আর এখন অলরেডি 7টা বাজে যাচ্ছে। এখানে তো আলো থাকে 6:30 7টাতেও, বাট বাড়ি যেতে এখনো 3-3.5 ঘন্টা যা জ্যামে ফাঁসবো, মানে 10টা 10:30 11টা বাজবে। তো শুধু শুধু একটা কালকের অফিস, তো তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। আর প্যারেড ট্যারেড হয়, কিন্তু আর ভালো লাগছে না বসে বসে দেখতে। তো ইমাজিকা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর আমি তো গাড়িতে আরামসে ঘুমাবো। তো এখন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, গাড়িতে যেতে হয়তো ঘুমিয়ে পড়বো, আর বাড়ি থেকে তখন অন্ধকার হয়ে যাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর একদম জলের রাইডগুলো চলবে না, তো পুরো ভিজিয়ে দেয়, একদম ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। এবার এমনি পুরো অল ওভার ইমাজিকার পুরো ট্রিপটা খুব ভালো, খাওয়াও ভালো ছিল, অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর সব তোমার অ্যাট্রাকশন যত সব রাইড সবই ভালো আছে, গিফটস আছে, স্পোর্টস আছে। তো অবশ্যই 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 আসবে। অ্যান্ড অলসো নট অনলি ইউ, তোমার ফ্যামিলিকে নিয়েও আসতে পারো। বাট বয়স্ক লোকেদের অনেকটা হাঁটতে হবে, তো একটুখানি মানে না গাড়ি আছে, গাড়ি আছে বয়স্ক লোকেদের জন্য ট্রাভেল করার জন্য, প্রত্যেকটা সাইড নিয়ে যাবে, টেনশন নেই। তো ভিডিওটাকে শেষ করছি, চলো ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব। সামনে বিশাল লাইন, মানে অনেক লাইন, এত ভিড় হয়েছে, প্লাস এখানে লরি টরি যাচ্ছে। এইটুকু রাস্তা আমরা অনেকক্ষণ 1 ঘন্টা চলে এসেছি, তাও 2 ঘন্টা 31 মিনিট দেখাচ্ছে। তো গাড়ি প্রায় মানে চলছেই না, একটু একটু এগোচ্ছে। এখানে হয়তো কোথাও রাস্তায় সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার জন্য বলছে নাকি খুব জ্যামও হয়েছে। এখন আমরা নেমেছি, একটু চাটা খেয়ে নিচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে। আজকে অনেক ভিড় হয়েছে, বেচারা পায়ে ভীষণ ব্যথা হয়ে যাচ্ছে। অলরেডি 8:30 বাজে, এখনো 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমরা এখন নেমেছিলাম একটুখানি গাড়ি থেকে, তো অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করছে, আর আমারও ভীষণ পা ব্যথা করছিল। একটু চাটা খেলাম, চাই জাস্ট খেয়েছি, ভীষণ জল টানছে। তো একটু ফ্রেশ ট্রেশ হলাম, ওয়াশরুমগুলো এখানে জাস্ট ফুড কার্নিভাল বলে এরকম আছে। তো যাই হোক, এখানে আমরা গেছি, এখনও মানে এত ভিড় হয়েছে রাস্তা দিয়ে, হাইওয়ে ধরেও এখনও 1.5 ঘন্টা দেখাচ্ছে। 7টা বেরিয়েছে, এখন 8:30 বেজে গেছে, মানে অলরেডি 10টা 10:30 বেজেই যাবে। কারণ সিটিতে আবার রাত্রি হয়ে গেলে হয়তো পৌঁছে যাবো 10টা 10:30 পরই, অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো যাই হোক, খুব ভিড় ছিল আজকে। তো ভিডিওটা এখানে শেষ করছি আমি, আর মানে ঘুমও পাচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, অনেক 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 ভালোবাসা দিও একদম। আর নেক্সট উইক অফে, তাই তো নেক্সট উইকেন্ডে, মানে ওর উইক অফ বলে আমি বলছি অফিস। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি প্লিজ ফলো করো, একদম দেখতে থাকো।